আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, এ আমার সাহাবায়ে কিরামরা বলো, তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো? আল্লাহর নবীর এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে এত কাছে মনে করি, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর আমি ভয়ে থাকি জোহরের নামাজ আদায় করতে পারবো কি পারবো না। আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, আসরের নামাজ ধরতে পারবো কিনা, কারণ মৃত্যুর তো কোনো সময় নির্ধারণ করা নাই, কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, এখন সামনে মাগরিবের নামাজ আমি পড়তে পারবো কি না এইটা আমার সন্দেহ লাগে, কারণ এর আগে না জানি মৃত্যু আমার কাছে হাজির হয়ে যায়, মালাকুল মউত আমার কাছে হাজির হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবায়ে কিরাম, তোমরা তো মৃত্যু বেশি দূরে মনে করেছো, মৃত্যু তো অতি দূরে নয়, মৃত্যু আরো কাছে, কারণ মৃত্যু এত কাছে এত কাছে। আমি নামাজ আদায় করি, আমি মনে করি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে ফিরাইতে পারবো কিনা এইটা আমার সন্দেহ লাগে, কারণ আমি মৃত্যুকে এত কাছে মনে করি। সাহাবায়ে কিরামরা, তোমরা তো মৃত্যু বেশি দূরে মনে করেছো, মৃত্যু তো অত বেশি দূরে নয়, এজন্য সহিভাবে আমল করে আল্লাহর জান্নাতটাকে কামাই করতে হবে, মৃত্যুকে অতি নিকটে মনে করতে হবে, কারণ কার কখন মৃত্যু হবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ।